আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে যে নাইট রাইডার মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পিছন সাইডটা প্রচুর জাম্পিং করে, প্রচন্ড জাম্পিং করে। এই জাম্পিং করার কারণে এটা আসলে ডাবলিং বা সিঙ্গেল যখন চালানো হয় তখন পিছনটা প্রচুর ঝাঁকি লাগে। এটার কারণ কি? কেন আসতেছে এই সমস্যাটা? কারণ এই সমস্যাটা যে আপনার মোটরসাইকেলেও হতে পারে, যেকোনো মোটরসাইকেলেও হতে পারে। এই জাম্পিং এর প্রবলেমটা শুধু যে নাইট রাইডার বলে এইটা তো হয়েছে না, অন্য মোটরসাইকেলেও হতে পারে, আপনারটাও হতে পারে। এটা কেন, কারণ কি সেটা একটু দেখবো। তবে পিছনে গিয়ে এখন যে জাম্পিংটা যে করতেছে সেটা একটু আপনাদেরকে একটু প্রথমে দেখাই যে আসলে প্রবলেমটা মূলত কি, কোথা থেকে আসতেছে প্রবলেমটা, সেটা একটু দেখাই যে কি প্রবলেম আসতেছে সেটা একটু আগে দেখাই, তারপরে যে কি করব বা কোন পার্টস চেঞ্জ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন একটু জাম্পিংটা দেখাই আপনাদের। এখন খেয়াল করুন, এই যে দেখুন এখানে যদি চাপ দেওয়া হয়, এই যে দেখুন পুরোটা কিন্তু দেবে যায়, নিচের দিকে দেবে যায়। দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের দিকে নেমে যায়। তো এইটা কিন্তু যখন চলে, ডাবলিং যখন চালায় তখন কিন্তু পুরোটাই একদম এভাবে আপ ডাউন করতে থাকে, প্রচুর ঝাঁকি লাগে। তো এর জন্য এখন যেটা করব, যেটা করা হবে সেটা হচ্ছে যে যে পুরো সিট এবং সাইড কভার সবকিছু খুলে বের করে মেইন যে প্রবলেমটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে ভিতরে যে মনোসক সাসপেনশন যেটা আছে, এই যে ভিতরের দিকে খেয়াল করুন, এই সাসপেনশনটাই প্রবলেম দেখা হচ্ছে, আজ দেখা দিয়েছে। তো এইটা আসলে সমস্যাটা কি সেটা দেখার জন্য হচ্ছে যে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোটাকে খুলে বের করতে হবে। বের করার পরেই বোঝা যাবে আসলে প্রবলেমটা কোথায়। যেটা খুলে বের করে নেই, তারপরে দেখাচ্ছি যে আসলে মেইন প্রবলেমটা কোথায়। তো নাইট্রেটটা বাইরে, ওই যে মোটরসাইকেলের বাইরে রাখা আছে, এটাতে যেই প্রবলেমটা দেখা দিয়েছে, যার বাইক, এই যে ভাই তিনি আমার সাথে বসা আছেন, তো ওনার মুখ থেকে একটু শুনি যে আসলে সমস্যাটা কি বা কি আসতেছে। তো ভাই আসলে আপনার মোটরসাইকেলটা যে সমস্যা সেটা একটু আমাদের ভিউয়ারদেরকে একটু বলেন যে কি সমস্যা। এটাতে সমস্যা হচ্ছে স্প্রিংটা বেশি খেলে যায়। অতিরিক্ত উঁচু নিচুতে পড়লে, অতিরিক্ত না, হালকা পাতলা উঁচু নিচুতে পড়লেও গাড়িটা খুব বেশি জাম্পিং করে এবং বিরক্তদায়ক এটা, যার জন্য এটা আমি রাখতে চাচ্ছি না। তো যেমনটা শুনলেন ভাই যেটা বললেন, তো এটাকে খোলা হবে, খোলার পরে আসলে দেখা যাবে মেইন প্রবলেমটা কোথায়, যে মনোশক সাসপেনশন খারাপ আছে কিনা, নাকি সেটা অন্য কোনো ঝামেলা আছে বা কি হয়েছে সেটা একটু আমরা খোলার পরে আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাইট রাইডারে কাজ করতে গেলে সিট সাইড কভার তো খুলতেই হবে, আর সাইড কভারটা হচ্ছে একদম পুরোটাই সামনের দিক থেকে পিছন পর্যন্ত। তো পিছনের যেই যে হ্যান্ডেল থাকে যে ধরার জন্য, সেটাকে খুলে তারপর হচ্ছে যে ব্যাক প্যানেল যে থাকে সেটা দুই পাশ থেকে খুলে আলাদা করে নিতে হবে। কারণ যেহেতু মনোশক সাসপেনশনের সমস্যা, এগুলো খুলেই কিন্তু পরে দেখতে হবে। বিশেষ করে নাইট রাইডারের ক্ষেত্রে কিন্তু এই পুরোটা কিন্তু খুলতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দেখা যায় যে পাশে সাইডের কাভার গুলো খুললে কিন্তু একদম ইজি যে মনোশক সাসপেনশন সেটা বের করা বা দেখা যায়। আর এটা তো হচ্ছে যেহেতু ব্যাক প্যানেলটা একদম পিছন থেকে সামনে পর্যন্ত, তাই পুরোটাকে খুলতে হবে। পুরোটাকে খোলার পরে দেখি আসলে ভিতরে কি অবস্থা বা কি কন্ডিশনে আছে বা কি সমস্যা হয়েছে। তো সাইড কভারটা খোলার পরে যেটা দেখা গেল, এখান থেকে কিছুটা দেখা যায় যে আসলে যে মনোশক সাসপেনশন যেটা আছে এইটাতেই কিন্তু মূলত যে সমস্যা দেখা দিয়েছে। এবং নিচে দুই পাশে, নিচে নাট থাকে এবং উপরে নাট আছে, সেটাও দেখাবো। এই নাটের ভিতরের ফাইবারের বুশগুলো মনে হচ্ছে খারাপ আছে এবং সাসপেনশনটাও খারাপ আছে। সেটা একটু খুলে বের করে দেখতে হবে। আগে বের করি, তারপরে হচ্ছে একটু দেখবো যে আসলে প্রবলেমটা কি। তো ওই পাশ থেকে তো নিচের নাটটা খোলা যাবে ইজিলি, আর উপরের দিক থেকে এই সাইড থেকে হচ্ছে খুলতে হবে, এই যে উপরের নাট। এবং এটার যে কন্ডিশন যেটা দেখা যায় এখনই খোলার আগে, যেটা দেখা যায় যে সেটা আসলে খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে। এটার যে পাম্প থাকে, সম্ভবত যেই পাম্পটা থাকে সেই পাম্পটা নষ্ট হয়ে গেছে। এতদিন শুধু স্প্রিং এর উপরে বাইকটা চলতো, সেটা ক্লিয়ার হবে বের করলে। বের করলে দেখা যাবে যদি চেঞ্জ করা লাগে, এটা যদি চেঞ্জ করা লাগে তাহলে তো অবশ্যই এটাকে চেঞ্জ করবো, আমরা খুলে ফেলবো। খুলে বের করি, উপরে এখানে একটা নাট আছে এবং নিচে নাট আছে, যেটা ওই পাশ থেকে খুলতে হবে। দুই সাইড থেকে খুললে ইজি খোলা যাবে, খুলে বের করে নিয়ে আসা যাবে। তো এটাকে খুলে বের করি। আর কন্ডিশন খুব একটা ভালো না, যেমনটা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সম্ভবত এটা চেঞ্জ করা লাগবে, তো একটু খুলে বের করে দেখি, তারপর আপনাদেরকে দেখাই। এইটাই হচ্ছে পুরোনোটা, যেটা গাড়ি থেকে বের করা হয়েছে। এখন দেখুন এটার অবস্থা, এটা যে পাম্প থাকে, পাম্প লিক করে, এই যে দেখুন খেয়াল করুন, হ্যাঁ পুরোটাই কিন্তু অয়েল বের হয়ে গেছে। এখানে যে সিল থাকে, সিল লিক হয়ে গেছে। এগুলো এখন অনেক জায়গায় রিপেয়ার করে, বাট এটা রিপেয়ার করলে হবে কি, যেটা আসলে টিকবে না বেশি দিন, আবারও নষ্ট হয়ে যাবে। তো শুধু শুধু রিপেয়ার করার চেয়ে সেকেন্ড হ্যান্ড ধোলাই খেলে কম প্রাইসে পাওয়া যায়, তো সেগুলোই লাগানোই ভালো। এখন এটা খোলা হয়েছে, কাস্টমারকে দিয়ে দেওয়া হবে, তিনি ধোলাই খাল থেকে কিনে আনলে তারপরে আরেকটা যেটা নিয়ে আসা হবে সেটা লাগানো হবে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটা স্যাম্পল হিসেবে দিয়ে দেবো, কারণ স্যাম্পল দিলে সবচেয়ে ভালো হয়, যে দেখিয়ে মাপ মতো কিন্তু এটাকে ক্রয় করা যায় একদম একুরেট
মাপ মতো হবে, বড় ছোট হবে না। এবং এটা কিন্তু খুবই খারাপ, দেখুন অয়েল পরে লিক করে সব কিন্তু এই যে পুরো পাম্প যে থাকে ভিতরে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। শুধু স্প্রিং এর উপরে এতদিন এই মোটরসাইকেলটা কিন্তু চলতেছিল। আর এই সাসপেনশনের এইখানে যে বুশের কথা বলেছি, এই যে বুশগুলো, এই বুশগুলো ভিতরে রাবার সিস্টেম থাকে, এই রাবারগুলো অনেক সময় ফেটে যায়, ছিঁড়ে যায়। তখন যেটা হয় উপরে বা নিচে দুই দিক থেকে ছিঁড়ে যায়। এটাকে কিন্তু এর আগে একবার দেখুন এখানে রিপেয়ার করা হয়েছিল। এইগুলো ছিঁড়ে গেলে তখন কিন্তু পিছন সাইডে এইভাবে ডান বামে যখন বাইকটা চলে তখন এটার ভিতরে এইভাবে নড়তে থাকে বা কাঁপে, তখন কিন্তু ব্যালেন্স বা কন্ট্রোলিং যেটা থাকে সেটা পাওয়া যায় না। সেটা যদি এরকম সমস্যা যদি হয় তখন কিন্তু এই যে বুশ থাকে বুশটাকে চেক করে দেখতে হবে, পিছনের নিচের এবং উপরের এই দুটি বুশ যদি খারাপ থাকে তবে কিন্তু এই বুশগুলো এক্সট্রা লেদ থেকে বানিয়ে কিন্তু এগুলো আবার লাগানো যায়। তো অবশ্যই ডান বাম কাপাকাপি যখন করবে তখন অবশ্যই এগুলোকে চেক করাতে হবে। বুশ খারাপ থাকলে সেক্ষেত্রে বুশগুলো নতুন করে লেদ মেশিন থেকে বানিয়ে লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি বেশি আপ ডাউন পাঞ্চ করে বা ঝাঁকি বেশি লাগে সেই ক্ষেত্রে কিন্তু সাসপেনশনের প্রবলেম বেশিরভাগ সময় পাওয়া যায়। তখন খুলিয়ে এভাবে চেক করে দেখবেন, দেখবেন মেকানিক ভাইদের কাছ দিয়ে চেক করাবেন। দেখুন এটার অবস্থা খুবই বাজে, খারাপ অবস্থা, কারণ অনেকদিন কিন্তু এভাবেই চলতেছিল। কাস্টমার বুঝতে পারে, পরবর্তীতে যখন বুঝতে পেরেছে তখন খুলে কিন্তু এটাকে নতুন যে আনার জন্যই বলা হয়েছে, খুলে দেখার পরে যখন দেখলেন বাজে অবস্থা তখন নতুন আনা হবে। ধোলাইখাল থেকে আনলে পরে সেটাকেই আমরা লাগিয়ে কমপ্লিট করে সেট আপ করে দিব। তো যাই হোক, যখন রিকন্ডিশন নতুন একটা আনা হবে সেটাও আপনাদেরকে দেখাবো এবং লাগিয়েও আপনাদেরকে দেখাবো আর কি। তো মনোসক সাসপেনশন যে এইটাকে আনা হয়েছে, এটা কিন্তু নতুন না, রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড বলা যায়। এটাকে সেকেন্ড হ্যান্ড কিনে আনা হয়েছে, এইটাকেই হচ্ছে এখন লাগানো হবে। কারণ হচ্ছে যে আগেরটা তো নষ্ট হয়ে গেছে, পাম্প টাম্প সব কিছু নষ্ট হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, মানে রিপেয়ার করালেও সেগুলো আর চলবে না বেশি দিন। তো যার জন্য রিপেয়ার না করে যে রিকন্ডিশন পাওয়া যায়, এগুলো ধোলাইখাল থেকে পাওয়া যায়। ধোলাইখাল থেকে যার বাইক তিনি কিন্তু এগুলো ক্রয় করে এনেছেন। এখন এইটাই ওইটাতে লাগানো হবে বা ইনস্টল করা হবে। এটা লাগানোর পরে দেখবো যে এটা কিভাবে কাজ করে, সেটাও একটু আপনাদেরকে শেয়ার করবো। এটা যে বুশ থাকে, এই যে দেখুন এখানে যে বুশ, এই বুশগুলো কিন্তু একদম একুরেট ঠিক আছে, 100% আছে। এটাকেই এখন লাগানো হবে। তো এখন হচ্ছে যেটা আনা হয়েছে রিকন্ডিশন, সেটাই কিন্তু লাগানো হচ্ছে। যে দোলাইখাল থেকে কিন্তু আনা হয়েছে সেকেন্ড হ্যান্ড, যেটা দেখালাম। ফিটিং করার পরে হচ্ছে যে আমরা এটাকে একটু চেক করে দেখবো। এখন হচ্ছে যে যেটা আনা হয়েছে সেটা বসানো শেষ, এখন একটু চেক করা হবে, নামিয়ে ডাবল স্ট্যান্ড থেকে নামিয়ে চেকিং করা হবে, চেক করে দেখি যে এটা স্মুথনেস আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে। আগেরটা যেটা ছিল সেটা কিন্তু একদমই খারাপ ছিল, যেখানে রাখা আছে পাপ নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম ফ্রেশ আছে, চেক করা হয়েছে এবং চেক করে দেখার পরে কিন্তু এটা কিন্তু ঠিক আছে। এখন নাট বোল্ট সবকিছু টাইট দেওয়া শেষ। এখন হচ্ছে যে সাইডের কভার, ব্যাক প্যানেল যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা যদি হয় যে পিছন সাইড বেশি কাঁপে বা আপ ডাউন করে, ঝাঁকি লাগে, তখন কিন্তু এই মনোসক সাসপেনশনটা চেক করাতে হবে, খারাপ আছে কিনা ভালো আছে কিনা সেটা দেখাতে হবে। বা অনেক সময় বুশ থাকে, এই বুশগুলো অনেক সময় ভেঙে যায়, ফেটে যায়, তখন কিন্তু যে ডান বাম করার একটা প্রবলেম কিন্তু দেখা দেয়। এবং আরো অন্যান্য কারণ আছে, এ সম্পর্কে একটা ভিডিও চ্যানেল আপলোড করা আছে, সাবস্ক্রাইব করে রাখতে পেয়ে যাবেন। তো আজকে এই নাইট রাইডার থেকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।